একটু ভেবে দেখবে, নেবে তো? কেউ যদি পাপের ভাগ না নেয় তাহলে এরা কি আমার আপন? এরা কি আমার আপন? আপন না। উত্তর দিয়েছে এরা কেউ আপন না। আপনকে আমার দাদা বলেছেন একমাত্র আপন হলো মৃত্যুর ওই পারে যিনি দাঁড়িয়ে আছেন তিনি একমাত্র আমার আপন। এটা বুঝেছিল, আমরা বুঝিনি। কেবলই তো রত্নকার দস্যু বুঝেছিল। সংসারের দিকে আর তাকায়নি, তিনি তপস্যায় বসে গিয়েছিলেন। এই সংসার আপন না, এটা আমাদের কর্তৃত্ব মাত্র, এটা কৃত্রিম মাত্র। এসে আমাদের চলে যেতে, আমি যাবো না ওখানে। এর পরে দৃষ্টান্ত দিয়েছে, শ্রবণ করবো আমরা। এর স্তর দিয়েছে। এর পরের হলো এরকম ব্যক্তি যখন হয়ে যাবে, মলমূত্র ত্যাগ করে দেবে, শ্বাস প্রশ্বাস গতি রক্ষা হবে, বড় বড় চোখ টিকে তাকিয়ে থেকে জীবন ত্যাগ করলে শাস্ত্র বলছে তোমার কাছে বিষ্ণুদূত আসেনি, তোমার কাছে যমদূত এসেছে। আপনার 20 তলা বিল্ডিং থাক, 5 কোটি টাকা থাক, তোমার এটা সঙ্গে যাবে না। কিন্তু যারা 5 কোটি টাকার দিকে তাকায়নি, অনেক উন্নত জীবন তাকায়নি, কিন্তু সারা জীবন ভজন করে গেছেন, সারা জীবন গোবিন্দকে ডেকে গেছেন, ভালো পোশাক পরিনি, এই প্রসাদ ভুজি হয়ে গোবিন্দের নাম করেছে, তার মৃত্যুর সময় গোবিন্দ বলেছেন সেদিন আর যমদূত যাবে না, সেদিন আমি গোবিন্দ হয়ে কৃপা করে, ছোট্ট সন্তান যেমন মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, তিনি গোবিন্দ নাম করে কৃপা করে গোবিন্দের নাম ও গুণকীর্তনে থাকে, আমি গোবিন্দ হাত মেলাবো আর সেই ভক্ত আমার কোলে ঝাঁপিয়ে পড়বে মৃত্যুর সময়, তার দুঃখ আর নিবে না। এইগুলো সাধু। আর আমাদের মতো পাপীদের মৃত্যুর সময় জমকে দেখলে আমরা এরকম হয়ে যেতে পারি। অনুরোধ করে যাব, সামাজিক তত্ত্বটা বেশি এসে যাচ্ছে আমাদের এই আলোচনার ভিতরে। তবে একটু বলি, এই যে স্তরগুলোকে একসঙ্গে অনেকটা চাপিয়ে দেওয়া হচ্ছে, আজ এই কুটেখালী গ্রামে অনুরোধ করব কিছু কিছু জায়গায় সংস্কারে আসবেন। একটা হলো কথাই ছিলাম, দ্বিতীয় হলো আমরা মৃত্যুর সময় যেন ভগবানের নাম করতে পারি। আমরা এর মধ্যে একটি কথা বলেছি, তার আগে নিরামিষ ভুজি বা প্রসাদ ভুজি যেন হতে পারি। এর সবশেষে যে কথাটা বলতে চলেছি সেটা হলো মৃতকারও দেখেছি। এই গ্রামে কেউ মারা গেছে এর আগে? আমরা মারা গেছে কেউ? যদি মারা গিয়ে থাকে একটু লক্ষ্য করেন, যদি মারা গিয়ে থাকে, যদি মারা যায় কেউ, আমরা সমাজে প্রতিবেশীরা কি করতে আসি? একটু আস্বাদন কি করতে আসি? নিয়ে যাওয়ার জন্য আসি। কিন্তু এর এক কথায় কি বলা হয়? সব। তাই তো বলি বাবা, কথাগুলো যারা পুরুষ আছেন খুব মন দিয়ে শ্রবণ করবেন। এই জায়গায় দাঁড়িয়ে না, যারা এই সৎ কাজ করতে আছে, সৎ কাজ কাকে বলা হয়? এই এক কথায় ভালো কাজকে বলা হয়। আমি আরেকটু সন্ধি করে বলছি, একটু শুনুন। সৎ শব্দ অর্থ ভালো, আর কর্ম শব্দ অর্থ কাজ। ভালো কাজের নামই হলো সৎ কাজ। আচ্ছা, ভালো কাজের নামে যদি সৎ কাজ হয়, তাহলে একজন ব্যক্তি মারা গেছে পুটিখালীতে, তাহলে পুটিখালীতে যদি কেউ মারা যায়, এই মারা যাওয়ার পর কেউ রাত্রে স্বামী স্ত্রী দৈহিক মিলন করেছে, আচ্ছা ওই দেহটা পবিত্র না অপবিত্র? একটু উত্তর দিন না। অপবিত্র। আচ্ছা, অপবিত্র সৎ হয় না অসৎ হয়? অসৎ হয়। এক। দ্বিতীয়, স্বামী স্ত্রী মিলন হয়নি, সকালে উঠে বাথরুম করেছে, প্রস্রাব করেছে, ওই দেহে, ওই শরীরে, ওই কাপড়ে, ওটা ধর্ম না অধর্ম? সৎ না অসৎ? অসৎ না সৎ? অসৎ। এই অসৎ দেহ নিয়ে, বস্ত্র নিয়ে যিনি মারা গেছে, আচ্ছা এই মারা যাওয়ার যিনি মারা গেছে, তার যে সৎ কাজ করতে যেতে হয়, ওই যদি অশুভ শরীর নিয়ে, অপবিত্র দেহ নিয়ে এই সৎ কাজ করা যাবে তো? বলুন না, যাবে? হিসাবে তো যায় না, কিন্তু যায় সবাই। আস্তে, আমি ওই জায়গায় আস্বাদন করছি বাবা, যাতে আমার একটু সংস্কার হতে। আপনি শুধু না বাবা, এখানে সনাতনীরা অনেকে আমরা এই ব্যবহারটা করে আপনাদের এই কুটিখালী গ্রামের জন্য বলছেন, এগুলো লাইভ হচ্ছে, আমরা সমগ্র সনাতন জাতির জন্য কথাটা বলছি, আপনাদের জন্য শুধু নয়। তাই যদি না হয়, তাহলে এই যে মারা যায়, মারা যাওয়ার পর আমরা অয়েল স্নান করে কি এই শ্মশানে যাওয়া যায়? একটু উত্তর দিন না। যাওয়া যায় কি? যাওয়া যায় না। আমি অনুরোধ করছি, জায়গাটা সম্পূর্ণভাবে আমরা ব্যাখ্যায় যেতে পারছি না সময়ের কারণে। যদি কৃপা করে কেউ মারা যায়, অনুরোধ করব যারা হরিনাম করে তারাও দেখেছি তারা স্নান পর্যন্ত করে। উত্তর দিয়েছে, আমরা শাস্ত্রের কথা বলি, বেশি 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 সামাজিক তত্ত্বে এসে যাচ্ছে আমার।
বলেছে অসৎ সঙ্গে ভাই হরিনাম নাই হয়, ওটা অক্ষর মাত্র বাইর হয় বটে। যারা অসৎ সঙ্গে অপবিত্র অবস্থায় আর কৃপা করে এই জায়গায় এসে যদি হরিনাম করে অসৎ সঙ্গের ভিতর দিয়ে, অসৎ সঙ্গে ভাই হরিনাম নাই হয়, অক্ষর মাত্র বাইর হয় বটে, ওটা অক্ষর হয়, হরিনাম হয় না। অনুরোধ করব, যদি কেউ মারা যায় আমরা একটু শুচি হয়ে পবিত্র হয়ে আমরা যেন শ্মশান ঘাটে যেতে পারি। এর তত্ত্ব কোনো একদিন আসলে আমরা বলার চেষ্টা করবো, আমরা ওই জায়গায় যাবো না। আমরা প্রবেশ করছি মৃত্যুর পরে, যখন একজন ব্যক্তিকে শ্মশান ঘাটের মুখ পানে এগিয়ে নিয়ে যায়, আমরা কি বলি? বলহরি বলতে যাই তো, বলহরি বলতে বলতে শেষ বিদায় নেই। আমরা একটু প্রেমের দিকে তাকিয়ে পাট্টা বিশ্রাম দেব। সেই জায়গায় কি বলছে জানেন? সেই তত্ত্ব স্তরে দিচ্ছে, যখন বলহরি বলছে, এই বলহরি কাকে বলা হয়? আমাদের এই বলহরি শব্দ, এখানে প্রেমানন্দ হরি বলে, এটা কার বলা হয়? নিতাই। আপনাদের বলতে হবে না, তত্ত্বটা জেনে রাখুন। নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি বলে, এটা কার বলা হচ্ছে? ভগবানের উদ্দেশ্যে উত্তর দিয়েছে, এখানে শব্দ দিয়েছে যে এখানে যারা এখনো দেহে প্রাণ আছে তার প্রেম করা যাবে। যখন দেহে প্রেম প্রাণ না থাকবে, রূহ বা আত্মা না থাকবে, তখন আর প্রেম হবে না। উত্তর দিয়েছে যারা বেঁচে আছে তাদের জন্য নিতাই গৌর প্রীতি প্রেমানন্দ হরি বল বলা যাবে, তুমি এখন হাত তুলে বলতে হবে, কিন্তু মৃত্যুর পরে তোমার হাত উঠবে না। তার জন্য কি বলা হয়? বলো। কার জন্য বলা হয় এটা? উত্তর দিয়েছে তোমার হাত উঠবে না। তখন জানানো হয় মৃত্যুর ব্যক্তির হাত উঠবে না, মুখ উঠবে না, চোখ দেখবে না, কিন্তু আত্মা ওটা অনুভব করতে পারে। ওই আত্মার উদ্দেশ্যে পিছন দিককে বলা হয় বলো। শব্দগুলো একটু লক্ষ্য করবেন। কিন্তু এখন উত্তর দিয়েছে, একবার হৃদয়ে রাখার চেষ্টা করুন। এই জায়গায় দাঁড়িয়ে না যে বলো হরি বলে, যখন বলো হরি বলছে তখন যেন ওই আত্মা আমাদেরকে বিগত ফিরিয়ে দিচ্ছে, ওগো তোমরা আমার বলতে বলছো কিন্তু আমার আর বলার সময় আমাদেরই ফিরিয়ে দিচ্ছে। এই কথাগুলি একটু হৃদয়ে নেবেন। অনুরোধ করছি, সময় থাকতে হরি ভজনে আসুন। এর স্তরে যখন শ্মশানে প্রবেশ করছেন এই দেহটা নিয়ে, এটা অন্য জীবন নয়। এই জীবন চরিত্রকে দেখিয়েছি জানেন? অন্য স্থানে যতবার আমরা এই হৃদয়ে আসি ততবার এই কথাটি বারবার মনে হয়, কি জানেন? মৃত্যুর সন্নিকটে এসে যখন শব্দের স্তরে স্তরণ করেছে, অন্য কেউ না, অন্য কেউ না। আমাদের এই কথাটা এখন ভালো লাগবে না। এখন হরিনাম করতে বলা হচ্ছে, প্রসাদ ভুজি বা নিরামিষ ভুজি হওয়ার কথা বলা হচ্ছে, একটু আহ্নিক বা পূজা করার কথা বলা হচ্ছে, কিন্তু এখন আমাদের ভালো এই কথাটা ভালো লাগবে না। কখন লাগবে জানেন? একটু হৃদয়ে নিন। কথাগুলি যদি জানতে শুনতে চান একটু মনটা স্মরণ করুন। কখন ভালো লাগবে জানেন? দুটি জায়গায় দেখিয়েছে, যাদের মা আছে পৃথিবীতে তারা বুঝতে পারছে না, যারা মা হারিয়ে ফেলেছেন তারা বুঝবেন। আর একটা মানুষ বুঝবেন এখানে, যদি ওইটা স্মরণ করতে পারেন। কখন জানেন? এখন হরিনাম, পূজন, প্রসাদ বুঝিয়ে ভাগবত পাঠ ভালো লাগে না, কিন্তু যেদিন আপনি আমি বৃদ্ধ হয়ে যাব, যেদিন আমাদের সন্তান আমার বাদ্য আরোগে রেখে দেবে, এখন বারবার বাবা বলে ডাকছে, কিন্তু আপনি প্রস্রাব পায়খানা করে দেখেন ওই সন্তান আর আছে, তখন বুঝতে হবে। এই এখন বুঝবেন না, ওইখানে গেলে বারবার মনে হবে গোবিন্দ যাদের জন্য জীবন যৌবন সব অর্পণ করেছি, সে আজকে কৃপা করে বাদ্য আরূপে রেখে আমার পাশে চলে আসছে। আমি বড় ভুল করেছি। যদি এই সময়টা দিয়ে তুমি ঠাকুর ঘরে দাঁড়িয়ে থাকতে তোমার চরণে যেতাম, সন্তান ভুলে গেলেও তুমি আমার ভুলে যেতে। এটা কার জীবনী? এটা এটা আমাদের দেখিয়েছে হরিদাসের জীবনী। কি দেখিয়েছে জানেন? অবশ্যই দেখে রাখো, তোমার সন্তানের উপরে ভরসা করছে, মৃত্যুর সময় তোমায় দেখবে। আর আমি হরিদাস হয়ে আমি ভরসা করি, তোমরা ভরসা করো সন্তানের প্রতি, আর আমি ভরসা করেছি আমার গোবিন্দের প্রতি। আমি কারণ মানুষের প্রতি ভরসা। তত্ত্বটি একটু শ্রবণ করুন। আমি ভরসা করেছি গোবিন্দের প্রতি। এই গোবিন্দ না কি করেছে? প্রত্যেক দিন গোবিন্দ
স্বয়ং চৈতন্য মহাপ্রভু হরিদাসের জন্য প্রসাদ পাঠাতেন, কিন্তু হরিদাস 3 লক্ষ হরিনাম সংখ্যা তার পরিপূর্ণ হয়নি বিদায় প্রসাদ নিতে পারছে না। এই প্রসাদ যখন নিতে পারছে না, তখন কৃপা করে প্রসাদটা 1 ইঞ্চি মাত্র ফিরিয়ে দিলেন। সংক্ষেপে বলছি, এরপরে চৈতন্য মহাপ্রভু এলেন। চৈতন্য মহাপ্রভু এসে বলছেন, হরিদাস তোমার কি শরীর খারাপ? এ কথাটা কতবার বলেছে চৈতন্য চরিতামৃতে। হরিদাস বলছে, প্রভু শরীর খারাপ নাই, দেহ ভালো আছে, কিন্তু মন ভালো নেই। কেন মন ভালো নেই? যে দেহে হরিনাম হয় না, যে দেহে গোবিন্দ সেবা হয় না, ওই দেহটা উপরের লেপটা ভালো থাকতে পারে, কিন্তু ভিতর ভালো থাকে না। চৈতন্য মহাপ্রভু বলছেন, 80 বছর ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, তুমি সাধনে কেন এত মন ধরো? হরিদাস তোমার সাধন ভজন করতে হবে না, আর করতে হবে না। তখন চৈতন্য মহাপ্রভুর দিকে তাকিয়ে হরিদাস বললেন, প্রভু আমি জানি আমার আগে তুমি লীলা সঙ্গ করবে, তাই তোমার কাছে কৃপা করে তোমার আগে যেন আমি চলে যেতে পারি। এই যখন বললেন না, চৈতন্য মহাপ্রভু বলছেন, হরিদাস হরিদাস তুমি কি ভাবতে পারো তুমি আমার আগে চলে যাবে, কিন্তু আমার যে কিছু সুখ তোমারও লাগিয়া, তোমার যোগ্য নাই, তাই যাও আমায় ছাড়িয়া। উত্তর দিচ্ছে চৈতন্য মহাপ্রভু, কত সুন্দর করে দেখেন চৈতন্য চরিতামৃতে। হরিদাসকে বলছেন, তোমার যোগ্য নাই আমি, তাই তুমি আমার আগে চলে যাবে? আমি কি তোমার যোগ্য নাই যে তুমি 3 লক্ষ নাম করো, ওটা আমি শ্রবণ করি, কিন্তু তুমি চলে গেলে কাল থেকে আমার আর কেউ নাম শোনাবে? চৈতন্য মহাপ্রভুকে উত্তর দিয়েছিলেন হরিদাস। কি বলেছিলেন জানেন? বলেছিল, হে প্রভু আমার হলো 1 পিঁড়ি, যদি মইরা গেলা 1 পিপীলিকা মরিলে পৃথিবীর কাহাগি হইলা। হরিদাস বলছে, আমি একটা পিপীলিকা স্বরূপ, আমি চলে গেলে তোমার ক্ষতি হবে না। চৈতন্য মহাপ্রভু বলছেন, তুমি জানো কি তুমি চলে গেলে ক্ষতি হবে কিনা? তুমি চলে গেলে ক্ষতি হবে কিনা তুমি জানো কি? একবার জেনে রাখো, তুমি চলে গেলে আর কৃপা করে ওই পুরীধাম থেকে কৃপা করে বকুলতলায় আর আমি কৃপা করে নাম শুনতে আসবো না। হরিদাস তুমি যদি চলে যাও, বলো তুমি কি চাও? এই দেখেন চাওয়ার মন্ত্রটা দেখে রাখুন, এইটা আমরা এই জায়গায় এসে বুঝি না। হরিদাস কি চাও বলো? হরিদাস বললেন, প্রভু একবার চাও ভুল করেছি। আমি যখন ব্রহ্মা ছিলাম তখন তোমাকে পরীক্ষা করতে গেলে আমি আজ নিচু করে জন্ম হয়েছি। আজ যদি দিতে হয় প্রভু, তবে সেই বর দাও, কোন বর চাও? উত্তর দিয়েছে, কথাগুলো শুনতে না হৃদয়ে বড় ব্যথিত হয়। যদি এই বর আমাকে দাও, কি বর দাও? হৃদয়ে ধরিব তোমার মৃত্যুর সময় যদি কারো মৃত্যু হয়, আমি অনুরোধ করে যাবো এই কথাগুলি হৃদয়ে লিখে নিয়ে যান। যদি কৃপা করে মৃত্যু হয়, চৈতন্য মহাপ্রভুকে চেয়ে নিলেন আজ হরিদাস, হৃদয়ে ধরিব তোমার ও 2টি চরণ, জিহ্বায় আর আখিতে দেখিব তোমার অচাল বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, ইহা বলিতে বলিতে মোর ছাড়িব পরাণ। চৈতন্য মহাপ্রভু উত্তর দিয়েছে, হরিদাস তুমি যা মাগিলে কৃষ্ণ কৃপাময় অবশ্যই তা তোমার পূরণ করবে। সকালে উঠে কি করছে জানেন? কোন ভক্ত যদি আকুল হয়ে ভগবানের কাছে কিছু চায়, ভগবান তাকে ফেরায়। কার জীবনী এটা? লালা বাবুর জীবনী। আপনি আমি ছাড়তে পারছি না।